একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ 26-এর বিধানসভা নির্বাচন আর আজকে রণসংকল্প যাত্রা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকছেন, তবে তার আগে আলিপুরদুয়ারে এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন সরাসরি দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে তপন দেব রয়েছেন, আমাদের প্রতিনিধি। তপন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং আজকে তার নজর অবশ্যই চা বলয়। কি ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে এই মুহূর্তে? এই মুহূর্তে মাঝের ডাবরি চা বাগানের যে আউট ডিভিশনের মাঠ, সেখানে কিন্তু খুব অল্প অল্প করে কিন্তু চা বাগানের মহিলা শ্রমিকরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী সমর্থকরা সব চলে আসছে। কিন্তু এই মুহূর্তে সব সেটা হচ্ছে যে এই চা বলয়ে, সেই চা বলয়ে কিন্তু গত বেশ 3টি বিধানসভা এবং 2টি লোকসভাতে কিন্তু বিজেপি যেভাবে থাবা বসিয়েছে, এই জায়গাটাই কিন্তু শাসক দল তৃণমূলের কিন্তু ভীষণভাবে একটা আতঙ্কের জায়গা। তাই মূলত এই চা বাগানের যে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা পুনরুদ্ধার করার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু মূলত তৃণমূল কংগ্রেস দিয়েছে, যা অভিষেক ব্যানার্জির আজকের সভা থেকে কিন্তু তা পরিষ্কার হবে। তিনি কি বার্তা দিতে যাচ্ছেন? জানা আছে যে ডুয়ার্সের এখনো পর্যন্ত আলিপুরদুয়ার জেলাতে প্রায় 6টা চা বাগান বন্ধ রয়েছে। বেশ কিছু চা বাগান থেকে কিন্তু যে সমস্ত ভোটাররা তারা কিন্তু ভিন রাজ্যে কাজের জন্য গেছে, তাদেরকে নিয়ে আসা, তাদের পক্ষে একবার তৈরি করে আসা এবং বন্ধ চা বাগান খোলা এবং শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া, বিশেষত এই সবকিছুর মধ্যে তপন একটু জিজ্ঞাসা করে নেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মানে তার মধ্যে কিছু একটা চমক থাকে। যেমন বারুইপুরে আমরা দেখেছিলাম র্যাম্প কেন তিনি বানিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেছিলেন। আজকের সভা থেকে সেরকম কোনো র্যাম্প চমক থাকছে? অবশ্যই র্যাম্প এখন কিন্তু তৃণমূলের কাছে কিন্তু একটা প্রজেক্ট। আজও কিন্তু আলিপুরদুয়ার যে মাঠে আজকে সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সভাতেও কিন্তু চারিদিকে র্যাম্প তৈরি করা হয়েছে। এবং গতকাল যে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে র্যাম্পে ভূতদেরকে নিয়ে আসা হয়েছিল, আজকেও চা বলয় থেকে তেমন কোনো ভূত পাওয়া যায় কিনা সেটা কিন্তু একটা সকলের কাছে দেখবার বিষয়, যে আজকেও চা বলয়ে কোনো ভূত পাওয়া যাচ্ছে কিনা, বা এই র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এটাকে উপস্থাপনা দিকে র্যাম্প করা হয়েছে। এবং সবচেয়ে যেমন একদিকে যেমন আসন পাতা হয়েছে, তারপরে কিন্তু চা শ্রমিকদের কিন্তু বসার জন্য অনেকটা যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের স্টাইলে কিন্তু তাদের বসবার জায়গা তৈরি করেছে। এই যে র্যাম্প, এই র্যাম্পে আজকে কোন ভূত দেখা যায়, মূলত সেই দিকেই কিন্তু মানুষ তাকিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই র্যাম্পের আজকে চমক। নজর থাকবে আমাদের। ধন্যবাদ তপন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।